এই ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজন হয়েছে বলে আমার মনে হয় না। নানুর সুপার ক্রিকেট লিগ 2025 MLA কাপ, নানুর ব্লকের যারা ইয়াং জেনারেশন নবযৌবন তাদের উদ্যোগে এই খেলার আয়োজন। নানুর এবং লাভপুর বিধানসভার যেসব আমাদের ক্রিকেট প্রেমী বা যারা খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে IPL ধাঁচে এই খেলাটার শুরুয়াত করা হয়েছে। আজকে শুভ উদ্বোধন হলো। কয়েকদিন ধরে খেলাটা চলবে, 6টি টিমের খেলা আছে। এই উদ্দেশ্যে একটাই কথা বলবো, এগিয়ে নানুর, এগিয়ে বীরভূম, এগিয়ে বাংলা। বিগত দিনে নানুর বিধানসভার বুকে এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়নি, কিন্তু দিনের পর দিন যেভাবে নানুর এগিয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন আমার যুব সমাজ তারা খেলার মাঠে উত্তীর্ণ হচ্ছে। আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস এই নবযৌবন, এই ইয়াং জেনারেশন তার আগামী দিনে আমার দেশান্তরে ছড়িয়ে পড়বে। এই খেলাগুলোর এই যে খেলা নানুর বিধানসভার তথা সারা বাংলা তথা ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে খেলার মাঠে অতটা দেখা যেত না। খেলার মাঠে সচরাচর দেখা না যাওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ছি। খেলার মাঠে না দেখা গেলে তাদের শারীরিক সক্ষমতা অধিকারী হবে না। শারীরিক সক্ষমতা অধিকারী না হলে আমার জাতি, আমার জেলা, আমার রাজ্য এগিয়ে যাবে না। সেই কথা উপলব্ধি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে ক্লাবগুলো আছে প্রত্যেকটি ক্লাবকে আর্থিকভাবে অনুদান দিয়েছেন এবং খেলাধুলার সাজ সরঞ্জাম যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে তিনি দিচ্ছেন, যার জন্য আমার যুব সমাজ খেলার মাঠে অবতীর্ণ হচ্ছে। বিগত দিনে তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু এখন খেলার মাঠে দেখা যাচ্ছে। এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। এইভাবেই খেলার মাঠে যুব সমাজ এগিয়ে আসুক এবং তাদের যে দিক দিয়ে যেরকমভাবে সহযোগিতার প্রয়োজন আছে, এখানে আমি আছি, আমার নানুর বিধানসভার বিধায়ক আছে, এখানে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে, এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন এবং এখানকার ইয়াং জেনারেশন আছে। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা খেলাধুলা করো, শরীরচর্চা করো। তোমাদের কোনো দিক দিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন বোধ করলে তোমরা বলবে, সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার অঙ্গীকার করছি আজকের মঞ্চ থেকে। বিভিন্ন শহরে দেখা যায় যে মাঠ হারিয়ে যাচ্ছে, খেলাধুলার যারা ছেলেরা রয়েছে তারাও খেলতে পারছে। দেখুন, শহরের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু গ্রামগঞ্জের বিষয় যদি প্রশ্ন করে কথা বলবো, বিগত দিনে যত মাঠ ছিল এখন তার থেকে মাঠের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে খেলাধুলা বা শরীরচর্চা সচরাচর দেখা যেত না, এখন প্রতিনিয়ত দেখতে পারবে বীরভূম জেলার বুকে কোনো না কোনো মাঠে খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যেমন আমার লোকাল প্লেয়াররা খেলছে, সেই রকম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিভাবান, যারা ভালো প্লেয়ার তাদেরকে নিয়ে এসে কিন্তু খেলাধুলা বা শরীরচর্চার কাজ চলছে। অর্থাৎ বীরভূম জেলা বিগত দিনের থেকে এখন এগিয়ে আছে এবং এগিয়ে যাবে আগামী দিনে।